আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুমিস কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজ নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে মোতানজান জর্দা। মোতানজান জর্দা জর্দারই আরও একটি ভ্যারিয়েশন। এই জর্দাটি খেতে ভীষণ মজা। তো চলুন দেখে নেই এই জর্দাটি কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে মোতানজান জর্দা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল 2 কাপ। চালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর চুলায় চালের 3 গুণ পানি দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ ও 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপর অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর যখন বলক চলে আসবে আবারও একটু নেড়ে দিয়ে অপেক্ষা করব আরও 6-7 মিনিট। 6-7 মিনিট পর দেখুন চালটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চালটাকে ঝরিয়ে আমি বাতাসে ঠান্ডা করে নেব। তারপর চালটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর 3টা কালার মিক্স করে নিয়েছি। প্রথমে আমি রেড ফুড কালার দিয়ে রাইসটাকে মিক্স করে নিয়েছি। তারপর গ্রিন ফুড কালার দিয়ে মিক্স করে নিচ্ছি। এভাবে বাকিটাও আমি কালার মিক্স করে নিব। এখানে আমি 3টা কালার দিয়ে রাইসগুলোকে কালার করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আঙ্গুর, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটি মালটা রস করে। তারপর নিয়ে নিয়েছি আনার, নিয়ে নিয়েছি কাজু বাদাম, মোরব্বা, কিশমিশ। এরপর একটি প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। তেল আর ঘি দিয়ে আজকে রান্নাটা আমি করব। তারপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি দারচিনি, একটি এলাচ দিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। অর্থাৎ চালটা যেহেতু আমার 2 কাপ ছিল তাই আমি এখানে চিনিটাও 2 কাপ নিয়ে নিয়েছি। এখন চিনিটা গলে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে দেব। চিনিটা যখন গলে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এই পর্যায়ে মাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু মাওয়া ছিল না তাই আমি গুঁড়ো দুধটাই দিয়েছি। যখন এভাবে জাল করে একটু ঘন হয়ে আসবে অর্থাৎ চিনির পানিটা শুকিয়ে আসবে তখন আমি ঠান্ডা করে রাখা সেই রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দেয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মোরব্বা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ এবং মালটার রস। সবগুলো একত্রে দিয়ে মিশিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে। আর চিনির শিরাটা যখন শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই কালার করে রাখা রাইসগুলো সম্পূর্ণ দেয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট দমে রাখার পর ঢাকনা তুলে এবার একটু দিয়ে দিচ্ছি নারকেল কোরানো 1 টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দেব। তারপর আবারও আমি 10 মিনিটের জন্য দমে রাখবো। আর এরই মধ্যে জর্দাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন জর্দাটা কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কালার। জর্দাটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজা। এই জর্দাটা আমি যখন পরিবেশন করেছি সাথে কিছু নাটস, কিছু ফ্রুটস এবং বেবি সুইট দিয়ে পরিবেশন করেছি। আপনারাও চাইলে ঠিক এইভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন। এবং বিয়ে, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে আপনারা চাইলে এই জর্দা তৈরি করে নিতে পারেন। এই জর্দাটি তৈরি করা খুবই সহজ। যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।